হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের একটি ছোটোখাটো টেকনিক শেখাবো, যেটা সচরাচর সবাই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য। যে একটি মোবাইলের টাচ যদি নষ্ট হয়ে যায়, টাচে যদি কাজ না করে, সাময়িকভাবে কাজ করার জন্য বা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন এরকম একটি টেকনিক শেখাবো। এটার জন্য আমাদের দরকার হবে একটি ওটিজি কেবল। এই পোর্ট আছে, এর চেয়ে বড়ও আছে। তো আমাদের প্রথমে মোবাইলের ওটিজি কানেকশন মানে ইউএসবি কানেকশনে এটা চালু করে রাখতে হবে। তারপরে তো আমরা প্রথমে এটা এই মোবাইলের চার্জিং পুটে ইনপুট করব। ইনপুট করার পরে আমরা যদি কিছু টাইপিং বাদে যদি কোনো কাজ করতে চাই, তাহলে আমাদের একটি মাউস নিতে হবে। এই যে আমি একটা মাউস নিলাম। তো মাউসের ইউএসবি পোর্টটা আমি এই ওটিজিতে কানেকশন করে দিলাম। দেখেন আমাদের মাউসে লাইন চলে আসছে। তো আমরা এখন এটার মাধ্যমে মোবাইলের সচরাচর সব কাজই করতে পারবো। এই যে দেখেন আমি মাউসের মাধ্যমে কাজ করতেছি। তো আমি যদি একটি ভিডিও ছাড়তে চাই, তাহলে প্লেটের এই বাম বাটনটায় দুইবার টাচ করতে হবে। এটা আমরা যদি ব্যাগে আসতে চাই, তাহলে মাঝখানের বাটনটায় একটা প্রেস করতে হবে। যেমন মাঝখানের বাটনটা যদি আমি প্রেস করি, এই যে দেখুন, তাহলে আমরা ব্যাগে চলে গেলাম। সাপোজ আমরা একটা ভিডিও দেখব, তো আমরা একটা ভিডিও প্লেয়ারে ঢুকবো ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে। এখানে দেখেন ভিডিও লেখা আছে। তো আমরা একটা ভিডিও প্লে করব। দেখতে পাচ্ছেন মাউসটিতে মাধ্যমে সম্পূর্ণ কাজ করা যাচ্ছে, সাউন্ড বাড়ানো বা কমানো, তারপরে ব্রাইটনেস বাড়ানো বা যে কোনো কিছু করার জন্য আমরা যদি টানতে চাই, তাহলে আমরা টানতে পারবো। আর ব্যাগে যেতে চাইলে আমরা ব্যাক বাটন এটি ক্লিক করব। এটা গেল আমাদের মাউসের ব্যবহার। এখন আমরা যদি কোনো কিছু টাইপিং করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা কিবোর্ড দরকার। তো আমাদের টাচে তো কাজ করতেছে না, আপনাদের বোঝার জন্য বললাম। তো আমাদের এখন একটা কিবোর্ড নিতে হবে। এই যে কিবোর্ডটা। তো এই কিবোর্ডের যে ইউএসবি পোর্টটা আছে, সেইটা যেখানে মাউসের ইউএসবি পোর্ট লাগিয়েছিলাম সেইটা খুলতে হবে। তারপরে কিবোর্ডে এটা লাগাইতে হবে। আমাদের কিবোর্ডে লাইন চলে আসছে, দেখুন। তো আমরা যদি কিছু লিখতে চাই, ধরেন আমরা মেসেজ অপশনে গেলাম। আমরা কিছু টাইপিং করতে যাচ্ছি। এই যে আমি কিবোর্ডের মাধ্যমে লিখতেছি, আপনারাও দেখতে পারেন। বি ডি টি সি এইচ ও এন ও এল জি ওয়াই। আমি বিডি টেকনোলজি লিখেছি। দেখেন আমাদের মোবাইলে বিডি টেকনোলজি লেখাটা চলে আসছে। এটা যদি আমি ছোটো হাতে লিখতে চাই, তাহলে আমরা জানি যে ক্যাপস লক অন করে বড় হাতে লিখতে হবে। ক্যাপস লক যদি আমি অফ করে দিই, তাহলে দেখুন এখানে ছোটো হাতে লেখা আসতেছে। দেখা যাচ্ছে না, তো আমরা এখানে ছোটো হাতে লিখতে পারি। তারপর আমি যদি মনে করেন যে আমরা কিবোর্ড থেকেও মোবাইলটা পরিচালনা করা যাবে, আমরা ইসিএস এ ক্লিক করলে, তারপরে আমাদের মেসেজটা ডিসমিস করতে হলে ইসিএস এ ক্লিক করতে হবে, এন্টার প্রেস করতে হবে।
তারপর আমরা ব্যাগে যাব। এই যে দেখুন, আমরা কিবোর্ডের মাধ্যমে এটা আমরা যে কোনো কিছু করতে পারতেছি এন্টার প্রেস করে। তো এইভাবে আমরা কিছুক্ষণের জন্য হলেও, মানে যখন আমাদের কাজ নষ্ট হয়ে যাবে, কোনো জরুরি কাজ থাকবে ডিসপ্লে যদি ভালো থাকে, তো তখন আমরা সাময়িকভাবে এই কাজগুলো করতে পারি। আশা করি কিছু হলেও আপনাদের শিখাতে পেরেছি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।